अंग्रेज को खिताब करके फरमाया कि खिलौना समझ करके मुझे बर्बाद मत करना, खिलौना समझ करके मुझे बर्बाद मत करना, हम भी किसी के बनाए हुए हैं। যখন হযরত মাওলানা হুসাইন স্বাধীনতার পূর্বে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সময় ব্রিটিশদের সামনে প্রকাশ্য একটা ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদেরকে যারা সাহায্য করবে, ইংরেজদের অধীনে কাজ করা, তাদেরকে সাহায্য করা, তাদের অধীনে কাজ করা, তাদের অধীনে চাকরি করা একেবারেই হারাম, টোটালেই হারাম, সম্পূর্ণ হারাম। কে ফতোয়া দিলেন? মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওপেন চ্যালেঞ্জ, সারা ভারতবর্ষের মাটিতে প্রকাশ্যভাবে তিনি এই ফতোয়া দিয়ে দিলেন, যারা ইংরেজদেরকে সাহায্য করবে, যারা ইংরেজদের অধীনে চাকরি করবে, যারা ইংরেজদের অধীনে কাজ করবে, তাদের চাকরি, তাদের কাজ, তাদের সাহায্য করা একেবারেই হারাম। যখন এই হারামের ফতোয়া মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দিয়ে দিলেন, তখন সেই সময়তে ব্রিটিশ প্রশাসক হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার করে দিলেন। খুব ভালো করে শুনেন, জ্বলন্ত ইতিহাস। যখন গুলির অর্ডার করে দিলেন যে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে যেখানেই পাবে সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেবে, এটা ব্রিটিশ প্রশাসকদেরকে এটা আইন দিয়ে দিল। তার কিছুদিন পরেই ইংরেজদের বিরুদ্ধে এক বিশাল সমাবেশ ডাকা হলো। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, বার্ষিক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ছাত্র, শিক্ষক, মালিক, শ্রমিক, এক কথায় সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কয়েক লক্ষ মানুষ সেই সমাবেশে উপস্থিত হয়েছিল। কিন্তু সকলেই জানতেন যে আজকের এই সমাবেশে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আসবেন না। কেন? সকলেই জানতেন যে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার করা হয়েছিল, তিনার উপরে গুলির অর্ডার করা আছে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই প্রকাশ্য সমাবেশে তিনি আসবেন না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর, সেই সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জানের পরোয়া না করে, বিবির পরোয়া না করে, সন্তানদের পরোয়া না করে তিনি প্রকাশ্য সমাবেশে স্টেজে উঠছেন। আর এই কবিতা পড়তে পড়তে তিনি স্টেজে উঠে পড়লেন, अंग्रेज को खिताब करके फरमाया कि खिलौना समझ करके मुझे बर्बाद मत करना, खिलौना समझ करके मुझे बर्बाद मत करना, हम भी किसी के बनाए हुए हैं। যখন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি প্রকাশ্য সমাবেশে সমস্ত মানুষের সামনে যখন তিনি উপস্থিত হয়ে গেলেন, তখন প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে গেলেন। কেন? সবাই জানতেন যে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি প্রকাশ্য ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, যারা ইংরেজদেরকে সাহায্য করবে, যারা তাদের অধীনে কাজ করবে, তাদেরকে তাদের চাকরি, তাদের কাজ, তাদেরকে সাহায্য করা একেবারেই হারাম। এই ফতোয়া যখন দিয়েছিলেন তখন সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গিয়েছিলেন। উপস্থিত হওয়ার পরে পরে তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে তিনি এমন কথা বলতে আরম্ভ করলো যে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, তাদের অধীনে আমরা আর থাকতে চাই না, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, এত কথা তাদের বিরুদ্ধে করলো। সেই সময় ব্রিটিশ প্রশাসন চতুর্দিক থেকে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে ঘিরে ফেললেন এবং তিনারা গুলি ছুড়তে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহর কি কারিশমা, একটাও গুলি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানীর বডিতে স্পর্শ করেনি। যখন ব্রিটিশ প্রশাসন দেখে নিল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানীকে গুলি দিয়ে আমরা আর পারলাম না, তখন একাধিক ব্রিটিশদের প্রশাসন চারিদিক থেকে ঘিরে নিয়ে 1917 খ্রিস্টাব্দে কোন ঐতিহাসিক লিখছেন 1916 সালে পাঞ্জাবের বালাকোটে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে পাঞ্জাবের বালাকোটে তাকে গ্রেফতার করে বন্দী করে রাখা হয়েছিল। এইভাবে একের পর এক
রক্তের নাজরানা দিয়ে, রক্তের সমুদ্র পাড়ি দিয়েই তবেই এই ভারতের পতাকা উড্ডীন হয়েছে। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের মালকে বিসর্জন দিয়েছে, নিজের শিশুকে ইয়াতিম বানিয়ে চলে গেলেন, আজ প্রকাশ্য ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না। তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদের বলতে চাই, তারা যতই এই প্রকাশ্য ইতিহাসকে গোপন রাখার চেষ্টা করুক না কেন, এই প্রকাশ্য ইতিহাস একদিন প্রকাশ পাবেই পাবে। তাই তো আমার কবি বলে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের স্বাধীনতাকে, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই। তারা হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই। সম্মানিত উপস্থিতি, আর একটি জীবন্ত প্রমাণ